বারবার লঙ্ঘনের জন্য ডিসিজিএ এবার এয়ার ইন্ডিয়ার লাইসেন্স স্থগিত করার হুমকি দিয়েছে। ডিসিজিএ জানিয়েছেন যে ভবিষ্যতে ক্রু শিডিউলিং নিয়ম, লাইসেন্সিং বা ফ্লাইটের সময়সীমা লঙ্ঘন করলে কঠোর প্রয়োগমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাইলট ডিউটি, শিডিউলিং এবং তদারকি সম্পর্কিত বারবার এবং গুরুতর লঙ্ঘনের জন্য 3 জন কর্মীকে গুরুত্বপূর্ণ অপারেশনাল ভূমিকা থেকে অপসারণের জন্য এয়ার ইন্ডিয়াকে নির্দেশ দেওয়ার পর সিভিল এভিয়েশন ডিরেক্টরেট জেনারেল সতর্ক করে দিয়েছে যে তারা এয়ার ইন্ডিয়ার লাইসেন্স স্থগিত বা প্রত্যাহার করতে পারে। ডিসিজিএ ইন্টিগ্রেটেড অপারেশনস কন্ট্রোল সেন্টার এর বিভাগীয় ভাইস প্রেসিডেন্ট চুরা সিং, ক্রু শিডিউলিং এর প্রধান ব্যবস্থাপক পিঙ্কি মিত্তল এবং ক্রু শিডিউলিং এর প্ল্যানিং পায়েল আরোরাকে ক্রু শিডিউলিং এবং রোস্টিং সম্পর্কিত সমস্ত ভূমিকা থেকে অবিলম্বে অপসারণের নির্দেশ দিয়েছে। 12 জুন আহমেদাবাদ থেকে উজ্জয়নের পরপরই লন্ডনগামী বোয়িং 787 ড্রিমলাইনারের দুর্ঘটনার পর 242 জনের মধ্যে 241 জন এবং মাটিতে কমপক্ষে 30 জন নিহত হয়। এয়ার ইন্ডিয়ার প্রতিক্রিয়া। এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে তারা ডিসিএস এর নির্দেশ মেনে চলছে এবং আদেশে নাম উল্লিখিত 3 জন কর্মকর্তাকে অপসারণ করেছে। অন্তর্বর্তীকালীন সময়ে কোম্পানির প্রধান অপারেশন অফিসার আইওসিসির সরাসরি তত্ত্বাবধান করবেন, বিমান সংস্থাটি এক বিবৃতিতে বলেছে। নিরাপত্তা প্রোটোকল এবং মানসম্মত অনুশীলনের সম্পূর্ণ আনুগত্য নিশ্চিত করতে এয়ার ইন্ডিয়ার প্রতিশ্রুতিবদ্ধ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।